আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইতিহাসের একজন ছাত্র আমি। তবে লেখাপড়ায় বেশ কাঁচা, ইতিহাস ভালোভাবে স্টাডি করতে পারি না। তবে এখন পর্যন্ত আমি শুনিনি, স্টাডি তো কম বেশি করতেছি, যে এই যে গোপালী লেডি লেন্তুবদর্জি ভারতের এজেন্ট, যে কিছুদিন 5 আগস্ট যে পালিয়েছে ভারতে, দিল্লিতে, এর মতো এত অসভ্য, এত জঘন্য, এত বর্বর, এত নষ্ট চরিত্রের, এত চরিত্রহীন নারী পৃথিবীর কোনো দেশে রাষ্ট্র ক্ষমতার প্রধান চেয়ারে বসেছে, সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান, এটা আমার জানা নেই। পারিবারিক পরিবারতন্ত্রের রাজনীতিতে ইন্দোনেশিয়া মেঘবতী সুকর্ণপতি, শ্রীমাব বন্দরনায়েকে শ্রীলঙ্কায়, পাকিস্তানে বেনজির ভুট্টো, ভারতে ইন্দিরা গান্ধী সহ বিভিন্ন নারীদের নাম আমরা বলতে পারি। এত জঘন্য চরিত্রের, এত চরিত্রহীনী, এটা বলতে গেলে যে যে পতিতালয়গুলো রয়েছে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গায়, ভারতের বিভিন্ন জায়গায়, যেগুলো আমরা শুনি পত্রপত্রিকায়, এখানে যে পতিতারা আছে, তারা তাকে দেখলে লজ্জা পাবে। আমার ফাঁসি চাই বইয়ে তো মতিউর রহমান রেন্টু সেগুলো উল্লেখ করেছে, কত চরিত্রহীন নারী ছিল। এবং এই রাষ্ট্র ক্ষমতা দখল করে থেকে ভারতের শেল্টার নিয়ে গত 15-16 বছর কী ধরনের চরিত্র প্রকাশ করেছে। এরকম জঘন্য, খুনি, অসভ্য, চরিত্রহীন, নষ্ট নারী পৃথিবীর কোন জায়গায় আছে জানি না। ডিকশনারিতে তার ব্যাপারে ঘৃণার নতুন কোনো শব্দ তৈরি করতে হবে, ঘৃণার জন্য, আরও জঘন্য ঘৃণার জন্য। এই এই নারী নামের কলঙ্ক, এই নারী জেন্ডারের, এই যে গোপালীকে অ্যাড্রেস করতেন, বুঝাতে, ইঙ্গিত করতে আরও শব্দ নতুন তৈরি করতে হবে অভিধানে। এত নষ্ট চরিত্রের কোনো নারী, এত বেহায়া, একেও বাংলাদেশের অনেক মানুষ মাননীয় মাননীয় বলেছে। অনারেবল প্রাইম মিনিস্টার টেলিভিশন টকশোতে, বিভিন্ন অনুষ্ঠানগুলোতে, এমনকি জামাত বিএনপিকে সাপোর্ট করে এমন অনেক ভদ্রলোকও কথায় কথায় মাননীয় বলেছে। আমি কখনো মাননীয় তো দূরের কথা, তার নামটা পরিষ্কারভাবে আমি বলার চেষ্টা করি নাই। আমার ঘৃণা তার প্রতি। আমি একজন যুবক মানুষ, কিশোর বয়স থেকে তার এই সে যে একজন দুশ্চরিত্রের নারী, সেটা আমি দেখে আসছি। তার কথাবার্তার চলন অত্যন্ত নিম্ন রুচির, সেটা শেষ পর্যন্ত দেখিয়ে গেছে 5 আগস্টেরও পূর্বে। যাই হোক, এদের কালো থাবা থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে আমাদের।